ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু একটা নতুন দিগন্ত খুলে গেল। সম্প্রতি উড়িষ্যার চান্দিপুরি থেকে সফলভাবে টেস্ট করা হলো পিনাকা 110। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পিনাকা 12 রকেটকে গেম চেঞ্জার বলা হচ্ছে? আসলে এই একটাই পরীক্ষা ভারতের দূরপাল্লার আর্টিলারি শক্তিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিল। ভাবা যায় 120 কিলোমিটার দূর থেকেও এটা একদম নিখুঁতভাবে টার্গেটে হিট করতে পারে। এর এই অবিশ্বাস্য অ্যাকিউরেসির পেছনের আসল কারণ হল সিস্টার গাইডেন্স সিস্টেম। মানে এর সিইপি বা সার্কুলার এরর প্রবাবল মাত্র 20 মিটারেরও কম। এই অসাধারণ অ্যাকিউরেসি মানে হলো এটা শুধু টার্গেটকেই ধ্বংস করে, আশেপাশের ক্ষতিগ্রস্ত প্রায় হয় না। এই সাফল্যটা আসলে আত্মনির্ভর ভারত মিশনের একটা বিরাট উদাহরণ, বিশেষ করে ডিফেন্স সেক্টরে। এর গুরুত্বটা এতটাই যে ইন্ডিয়ান আর্মি অলরেডি 2600 কোটি টাকার অর্ডার দিয়ে দিয়েছে। এটা কিন্তু শুধু সরকারি নয়, বরং দেশীয় রিসার্চ আর প্রাইভেট কোম্পানিগুলোর মিলিত সাফল্যের ফল। স্ট্র্যাটেজিক্যালি দেখলে এই রকেট ভারতের প্রতিরোধ ক্ষমতাকে এক লাফে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এর ক্ষমতা চীনের PHL-03 এর মতো অ্যাডভান্সড সিস্টেমগুলোর একদম সমতুল্য। আজকের হাইব্রিড ওয়্যারফেয়ারে এটা শত্রুপক্ষের কমান্ড আর লজিস্টিক হাব নিমেষে গুড়িয়ে দিতে পারে। তাই পিনাকা 120 শুধু একটা অস্ত্র নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা ভারতের ডিটারেন্স, প্রিসিশন আর ফায়ার পাওয়ার এ তিনেরই প্রতীক হয়ে উঠেছে। এটা ভারতের মিলিটারি ফিলসফিতেও একটা বড় শিফট, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির ওপর ফোকাস। এর আসল উদ্দেশ্য হল দেশের আর্টিলারি ফোর্সকে ভবিষ্যতের জন্য পুরোপুরি তৈরি করা। তো প্রশ্নটা হলো, এই রকেট কি ভবিষ্যতের যুদ্ধের চিত্রটাকেই বদলে দেবে?